প্রত্যেকটা মেয়েরই কলম ঈদের দিন ঈদের মতন লাগে না, ঈদের পরের দিন কলম ঈদের মতন লাগে। কেন ভিডিওটা শেয়ার করবো আজকে। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা নিউ ব্লগ। তো গ্রামে যায় কলম ওরকম ব্লগ ভিডিও দিতে পারি নাই, কারণ কোনো রকম একটু ভিডিও আন্তাজে মান্তাজ করে ভিডিও ছাড়ছি। তো ঈদের দিন ঈদের পরের দিন আমরা ঈদের বিকালবেলা আমরা যেতেছিলাম আমার বাপের বাড়ি, যেহেতু শ্বশুর বাড়িতে আগে যাই ঢাকা থেকে উঠছিলাম। তো ঢাকা থেকে ওঠার পর তাদের বাড়ি থেকে জামাত খেয়ে, মানে আমাদের শ্বশুর এলাকায় একটা জামাতের মতন হয়, সবাই মিল্লা টাকা উঠে একসাথে খায় বুটের ডাল দিয়ে আর পাতলা একটা ডাল গরুর মাংস। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা বিকালবেলা আমার বাপের বাড়ি যেতেছিলাম, ঢাকা থেকে এখন দেখা করি নাই। তো বিকালবেলার প্রত্যেকটা মেয়ের এরকম, হয়তো আমি বিকালবেলা গেছি আর প্রত্যেকটা বিবাহিত মেয়েদের যাদের বিয়ে হয় তারা এখন প্রত্যেক দিনেই কোনো ঈদের পরের দিনই বাপের বাড়ি যায়। তো আমরা বাড়িতে আইসা পড়ছি, মানে আমার ক্যামেরা কোন দিকে আসল না আসলে আমার খেয়ালই ছিল না। তা যাই হোক, এদিকে দেখেন আমরা সবাই নামতেছিলাম গাড়ি থেকে। আর আমাদের এলাকায় কোনো ভ্যানের একটা আঞ্চলিক চলাচলে, রিক্সা না অন্য নাই। আমার মায় তো ইয়ারে হাতের তালি দিয়ে আমার মেয়েরে নিতেছিল। তো সবাই অনেক দৌড়াদৌড়ি করে আসছিল যে আমাদের দেখা, মানে অনেক আনন্দ পাইতেছিল সবাই, আমার ভাবিরা বা বাস্তিরা ভাইস্তারা সবাই, মানে আমরা ডাকতেছিলাম, পরে খেয়ালই করে না। আমরা হঠাৎ করে স্যার আমাদের কথা ছিল আগামীকালকে। তো আমরা না খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বের হয়ে গেছি। আমার ভাবিরা কয় আমরা দেশে কোথাও নিয়ে যান নাই, কেউ একটু ঘুরতে যাওয়া। জামাই বলতেছে আসেন। তো আমার দাদির বাড়িতে যাইতেছিলাম, মানে আমার আব্বার মামি বাড়ি, মানে ওই দাদির একটু অসুস্থ, পরে আমার দেখতে চাইছে নাকি, এই জন্য আমার দাদির একটু দেখতে গেছিলাম। তো যাই হোক, এই তো দাদির বাড়িতে আইসা পড়ছি। তো দাদিতে আমরা যে তারা আবার রসুন লাগাইছে, যে আমার দাদি, মানে আমার দাদি একটু অন্যরকম হয়ে গেছে, মানে আমার আব্বার মামি যে আমার চিনতেই পারি না, একটু মাথায় সেন্স অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, দাদির দেখে অনেক খুশি লাগছে। আমার আরেকটা দাদি, দুইটা দাদি এ বাড়িতে, মানে আমার আব্বার দুই মামি, যেহেতু আমার বাড়ির কাছে। তাই এদিকে আমরা সবাই এ বাড়িতে এসে অনুষ্ঠান করতেছি, নাস্তা খাইছি। আর এবার আমার কী যে হয়েছে, আমার কোনো ভিডিওর কোনো মনোযোগই আসলো না, মানে গ্রামে গেছি আমি, তো এমনি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। আচ্ছা, নেক্সট ভিডিওতেও শেয়ার করবো। তো আমরা আবার ঘোরাঘুরি করে বিকালবেলায় যে আমরা এসে পড়তেছি, আমার আব্বা আবার আনতেও গেছে বাচ্চাদের, যেহেতু নিয়ে গেছে, আমার জামাইও গেছে, আমার ভাবিরা সবাই মিললে আমরা গেছি। আমার ছেলে আর আমার ভাইস্তা তো সেই এনজয় করতেছে, দুষ্টামি করতেছে। তো আসার পর আমার জামাইরা আবার বিকালে নাস্তা দিছে, পিঠা, কয়েক রকম পিঠা, খই, চিড়া, তরমুজ, ভাঙ্গি। তো এগুলো খাওয়া দাওয়ার পরে দেখেন আরও রাতের খাবার দাওয়ার করে আমরা শুয়ে পড়ছি। পরের দিকে আবার আমার চাচা ফুফুক, আমার ভাই আবার মাংস আর পোলাও চাল কিনে দিছে ঈদের পরের দিন, যে আমরা খাবোই। আর এদিকে আমার ভাই তো অনেকগুলো মাংস নিয়ে আসছে, প্রায় 17 কেজি মাংস আনছে। আর এদিকে সকালবেলা নাস্তা আমরা খাইতেছিলাম। আর এখনকার নেক্সট ভিডিওগুলো সবগুলোই পাবেন, কীভাবে কী করলাম না করলাম গ্রামে, কারণ গ্রামে যায় কোনো ভিডিও এডিটিং করা হয় নাই, কারণ ভয়েস দিতে অনেক প্রবলেম হয়, কারণ নেটে অনেক সমস্যা ছিল, ব্লগ ভিডিও আপলোডে দিতে পারিনি, কোনো রকম একটু রিলস দিয়ে এই পেজটা চালাই আসছি। আর এদিকে তো আমার মায়ের রান্নাবান্না সব বসাই দিচ্ছে, যেহেতু আমার দুলাবাড়ি আসবে। তো দুলাবাড়ি আসলো, আমার মা কীভাবে মোরগ খাওয়ালো, কীভাবে কী খাওয়ালো না খাওয়ালো, নেক্সট ভিডিওতে আগামীকালকে ভিডিওতে সব কিছু শেয়ার করব, যেহেতু লং হয়ে যায় ভিডিওগুলো। এখন নিত্য নতুন সব গ্রামের ভিডিওগুলো পাবেন, ব্লগ ভিডিওগুলো। আর এদিকে মোরগগুলো জব করতেছিলাম আমি, কোনো মোরগগুলো দিয়ে একটু বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, বাচ্চারা আমার লাগা দুষ্টামি করতেছিল। তো যাই হোক, ঈদের দিন এই কলম, পরের দিন এই কলম, মেয়েদের বাপের বাড়িটা করতে গেলে অনেক ভালো লাগে। এটাই কলম পার্সোনাল সবাই ক্ষেত্রেই, একটা মেয়ে বিয়ের পর কলম ঈদের পরের দিন যায় বাপের বাড়ি, ওদিন কলম তাদের একটা আনন্দ লাগে বেশি। শ্বশুরবাড়িতেও লাগে, বাট বাপের বাড়ি এরকম একটু বেশিই লাগে। তো গরুর মাংস এরকম একবারে বসায় দিতেছিলাম, ভাবি একটু লাড়াচাড়া দিতেছিল, আর আমার ফুল মাখাই মুখাই দিতেছিল। তো এটা নেক্সট ভিডিওতে করবো, যে আমার বোন জামাইরা কীভাবে আসলো না আসলো, কী খাওয়াইলো না খাওয়ালো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওগুলো সবগুলো ব্লগ দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।